আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মূসা ও ফেরাউনের জীবন কাহিনীর গল্পটি শুনুন দয়া করে, অনুরোধ করলাম সবাইকে। ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন, তার সন্তানদের মুক্ত করো, নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে। কিন্তু ফরৌন সে কথা শুনল না। তাই ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন। কেউ সেই জল পান করতে পারল না। তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন। চারিদিকে ব্যাঙে ভরে গেল। তবুও ফরৌন কিছুই শুনল না। ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিলেন। সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল। তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেন। তবুও ফরৌন ঈশ্বর মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন। ঘোড়া, গাধা, উট, ভেড়া, গরু ও ছাগল সব পশু মারা গেল। তারপর ঈশ্বর মিশরীয়দের শরীর ফোঁড়ায় ভরে দিলেন। তবুও ফরৌন কিছুই শুনল না। ঈশ্বর শিলাবৃষ্টি ঘটালেন। এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল। এমনকি বার্লি ও ফুলের বীজও নষ্ট হয়ে গেল। এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন, যা সমস্ত ফল খেয়ে ফেলল। তবুও ফরৌন কোনো কথা শুনল না।
আর ঈশ্বর সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন। তবু ফরৌন কোনো কথা শুনল না। ঈশ্বর বললেন, আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব। সন্তানরা একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে। আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে বেরিয়ে যাব, আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না। একে তারই শূন্য রুটির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে। ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল, কিন্তু মিশরীয়দের প্রথম সন্তান মারা গেল। এমনকি ফরৌনের প্রথম সন্তানও মারা গেল। অবশেষে ফরৌন শুনল, সে ইসরায়েলীয়দের মুক্তি দিল। ফরৌনের পুত্র মারা গেলে সে ইসরায়েলীয়দের যেতে দেয়। তারা লোহিত সাগরের কাছে পৌঁছলে ফরৌন তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তাদের ধাওয়া করে। ইসরায়েলীয়রা যখন ফরৌনের অশ্বরথ দেখে তখন খুবই ভয় পেয়ে যায়। কিন্তু ঈশ্বর মোশিকে বললেন তার হাতের লাঠিকে লোহিত সাগরের দিকে ওঠাতে। ঈশ্বর তখন একটা ঝোড়ো হাওয়া পাঠিয়ে লোহিত সাগরকে দুই ভাগ করে দেন। লোহিত সাগরের মধ্যে দিয়ে শুকনো একটা পথ তৈরি হয় এবং ইসরায়েলীয়রা সেই পথ ধরে হাঁটতে থাকে। তাদের দুই ধারে সাগরের জল প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়ে। তারা নিরাপদে সাগরের অপর পাড়ে পৌঁছে যায়।
ফরৌন এবং তার সৈন্যরা সাগরের মধ্য দিয়ে তাদের একই পথে ধাওয়া করে। ঈশ্বর তখন মোশিকে তার হাত ওঠাতে বললেন। তখন সাগরের জল পুনরায় নিজের স্থানে ফিরে আসে, আর ফরৌন এবং তার সৈন্যরা সাগরের তলায় তলিয়ে যায়। ঈশ্বর তখন তাঁর সন্তানদের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গেলেন। তিনি তাদের খাবার দিলেন এবং জল দিলেন। তারা সিনয় পর্বতের কাছে তাঁবু গড়ল, যেখানে ঈশ্বর মোশিকে বলেছিলেন পর্বতের উপরে তাঁর সাথে দেখা করতে। আগুন আর ধোঁয়ার মধ্য দিয়ে মোশে পর্বতের চূড়ায় পৌঁছল এবং ঈশ্বর তার সাথে দেখা করতে নিচে নেমে এলেন। তখন ঈশ্বর মোশিকে 2টি পাথরের ওপর খোদাই করা 10টি আজ্ঞা দিলেন। কোনো পরদেবতা আরাধনা করবে না, কোনো মূর্তি তৈরি করবে না, আমার নাম সম্মানের সাথে স্মরণ করবে, বিশ্রামবারকে বিশেষ দিন হিসেবে মান্য করবে।
পিতামাতাকে সম্মান করবে, হত্যা করবে না, নিজের স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকবে, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে হিংসা করবে না বা কারোর কোনো জিনিসে লোভ করবে না। এখন তারা জানল কিভাবে ঈশ্বরের বাধ্য হতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের গল্পটি দেখে শুনে আপনারা অনেক উপকৃত হয়েছেন আশা করি। ধন্যবাদ সবাইকে।